আজকে আমি এমন একটা ফ্ল্যাটে যেতে চলেছি যেই ফ্ল্যাটটা বন্ধ হয়েছে প্রায় 10 বছর আগে। Wake up to reality. আর এটাই দেখার জন্য এই মানুষগুলোকে ডেকে নিয়ে এসেছি। আর এই মানুষগুলো পাশের ফ্ল্যাটেই থাকে, আর এই ফ্ল্যাটের সম্বন্ধে এরা সবকিছুই জানে, তাই এদের কাছ থেকে সবকিছু আগে শুনে নিলাম। বলছি এখানে নাকি শুনেছি এই মানে এখানে আসা যাওয়া আছে ভূতের। হ্যাঁ আমরা শুনেছি, এখনো চোখে দেখিনি। থাকতে পারি। থাকতে পারে মানে এখন গেলে এখন দেখতে পারবো। এখন গেলে দেখতে পারবে কিনা জানি না, কিন্তু এখানে ভূতের অভাব আছে সেটা জানি। আর আমি তো এদের কথায় কোনো বিশ্বাসই করতে পারছি না, তাই এদেরকে সাথে করে নিয়ে আমি এই ভয়ঙ্কর ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেলাম। আর এই ফ্ল্যাটের মধ্যে ঢুকতে না ঢুকতেই আমাদের এই অন্ধকার ঘরটা চোখে পড়লো। আর কোনো চিন্তা না করে ঘরের মধ্যে সবাই মিলে ঢুকে গেলাম, কিন্তু আমাদের পিছন দিক দিয়ে এটা কি গেল আমরা প্রথমে কিছুই বুঝতে পারিনি। আর হয়তো জিনিসটা বুঝতে পারলে এই ভিডিওটা আমরা আর করতে পারতাম না। আর এই ঘরটা পুরোটা দেখার পর তো আমার মনে হচ্ছিল হয়তো ভূত প্রেত বলতে এই ঘরে কোনো কিছুই নেই। আর এই ঘরের মিডিলে যাওয়ার পর আমাদের চোখে এমন জিনিস ঘটবে আমরা তো সেটা বুঝতেই পারিনি। আর আমি তো প্রথমে ভেবেছিলাম ভূত প্রেত বলতে কোনো কিছুই হয় না। এটা কি ছিল এখানে? বলতে পারছি না। তোমরা কি দেখেছো এখানে কি ছিল? না, কিন্তু কিছু তো একটা ছিল। আমি দেখেই তো পড়ে গেলাম, আমাকে মনে হলো ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল, কিন্তু আসলে এটা কি? আর এই ঘরে ঢোকার পর এরকম খারাপ ঘটনা কেন হয়ে যাচ্ছে সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না। আর এইসব দেখার পর তো সবাই আমরা ভয় পেয়ে গেছিলাম। আর পাশের এই দেয়ালটাতে চোখ পড়তেই দেখতে পেলাম দেয়ালটার চারিদিকে রক্তর ছাপ লেগে আছে, আর দেয়ালের পাশে কিসের একটা টোটকা রাখা আছে, আর টোটকাটায় হাত দিতেই দেখতে পেলাম তাই তো, এটা কি? লেবু ফুল। সিঁদুর লাগানোর টাকা। আমি শিওর এখানে কিছু একটা আছে। আমরা যাবি না বেশি, খুব খারাপ একটা কাজে লাগে। দেখলাম ওখানে এখানে কিছু আমরা একটা ছিল। বেশিক্ষণ থাকবো না, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। এই জায়গাটার যা অবস্থা হয়েছে, এবার দেখবো উপরে কি চার্লি চার্লি গেম খেলতে খেলতে আমাদের সামনে কিছু আসে না। আর নিচের থেকে উপরের ঘরগুলো তো ভালোই পরিষ্কার দেখা যাচ্ছে। এবার দেখবো এই 3 তলার উপরে চার্লি চার্লি গেম খেলে আমাদের কিছু হয় নাকি। আর চার্লি চার্লি গেম খেলার জন্য একটা সাদা কাগজে ইয়েস আর নো লিখে নিলাম। এবার দেখবো এখানে চার্লি চার্লি গেম খেলে এখানে কিছু হয় নাকি। আমি যখন বলবো তখন একসাথে বলবো, চার্লি চার্লি এখানে কেউ আছো? চার্লি চার্লি এখানে কেউ আছো? একবারও তো কোনো কিছু হলো না, আর একবার চেষ্টা করে দেখি। চার্লি চার্লি এখানে কেউ আছো? চার্লি চার্লি এখানে কেউ আছো? এখানে তো দেখাচ্ছে ইয়েস, মানে এখানে কিছু একটা আছে। আর আমরা তো আমাদের মতন গল্প করছিলাম, কিন্তু এই কাকিটা হঠাৎ করে কি দেখে চমকে উঠলো। ওটাকে আর এই জিনিসটা দেখার পর তো আমরা সবাই ভয়ে দৌড়ানো শুরু করলাম। আর আমি তো সত্যি ভেবেছিলাম ভূত প্রেত বলতে কোনো কিছুই হয় না, কিন্তু এই বাড়িতে ঢোকার পর বুঝতে পারলাম এই মানুষগুলো আমাকে যা বলেছিল সেই কথাগুলোই সত্যি। আর তোমরা একটা করে লাইক করে দাও, জানে এর থেকে আরো খতরনাক ভিডিও তোমাদের জন্য আনতে পারি।